আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি হচ্ছে কোভিড-19 ড্রাগ থেরাপি। অর্থাৎ কোভিড-19 ড্রাগ নিয়ে এখন পর্যন্ত সারা পৃথিবীতে 126টি মেডিকেল আর্টিকেল প্রকাশিত হয়েছে বিভিন্ন মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক জার্নালে, এবং এই 126টি মেডিকেল আর্টিকেলকে সামারাইজ করে বিখ্যাত মেডিকেল পাবলিকেশনস এলসবেয়ার একটি রিপোর্ট তৈরি করেছে, ক্লিনিক্যাল ড্রাগ ইনফরমেশন। সেই রিপোর্টই হচ্ছে কোভিড-19 ড্রাগ থেরাপি। এই মুহূর্তে যেটি বিষয়টি বলা যায় সেটা হচ্ছে দেয়ার ইজ নো স্পেসিফিক ড্রাগ অ্যাপ্রুভড বাই দ্য US FDA for the treatment of COVID-19. At the same time, efficacy has not been established for any drug for the treatment of COVID-19. অর্থাৎ এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ড্রাগ আবিষ্কৃত হয়নি কোভিড-19 চিকিৎসার জন্য, অথবা যে ওষুধগুলি এই মুহূর্তে কোভিড-19 চিকিৎসার জন্য সারা পৃথিবীতে ব্যবহার করা হচ্ছে এই ওষুধগুলির ইফিকেসিও সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত আপনার মানে রিকমেন্ডেড হয়নি অথবা ইফিকেসি পাওয়া যায়নি। তো আজকে আমরা প্রথমে যে ওষুধগুলি নিয়ে কথা বলবো এই ওষুধগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট উইথ পটেনশিয়াল বেনিফিট ফর দ্য ট্রিটমেন্ট অফ কোভিড-19। অর্থাৎ যে ওষুধগুলির কিছুটা বেনিফিট রয়েছে কোভিড-19 পেশেন্টের জন্য সেই ওষুধগুলি নিয়ে প্রথমে কথা বলবো। ফার্স্ট যে ওষুধটি আসবে সেটি হলো ক্লোরোকুইন। এই ক্লোরোকুইন ওষুধটি মূলত ইনভিট্রো স্টাডিতে এবং লিমিটেড ক্লিনিক্যাল ট্রায়ালে কিছু পটেনশিয়াল বেনিফিট পাওয়া গেছে। দ্যাটস ওয়াই ক্লোরোকুইন এই ওষুধটি রিকমেন্ড করা হচ্ছে রিস্ক এবং বেনিফিট বিবেচনা করে পেশেন্টের জন্য ব্যবহার করার জন্য। বাট এই ওষুধটির কোনো স্পেসিফিক কোনো পটেনশিয়াল বেনিফিট এখন পর্যন্ত কোনো জার্নালে সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয়নি। আরেকটি ওষুধ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। এই হাইড্রোক্সিক্লোরোকুইনও ইন ভিট্রো অ্যান্ড লিমিটেড ক্লিনিক্যাল ডাটা সাজেস্ট পটেনশিয়াল বেনিফিট। অর্থাৎ ইন ভিট্রো স্টাডিটা মূলত করা হয় অ্যানিমাল বডিতে, এবং কিছু আপনার লিমিটেড ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট সাজেস্ট ফর পটেনশিয়াল বেনিফিট। অর্থাৎ কিছু বেনিফিটকে হাইলাইট করে আপনার মেডিকেল সায়েন্টিস্টরা মূলত ডিক্লেয়ার করেছেন যে ক্লোরোকুইন কিছু কিছু পেশেন্টদের জন্য কোভিড-19 চিকিৎসা এটা ব্যবহার করা যেতে পারে, সেই জন্য মূলত কোভিড-19টা ব্যবহৃত হচ্ছে। বাট এটার কোনো আপনার ইন ভিভো স্টাডিতে কোনো বেনিফিট এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে পাওয়া যায়নি। আরও কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ রয়েছে, সেটা হচ্ছে লোপিনাভির অ্যান্ড রিটোনাভির। তো লোপিনাভির অ্যান্ড রিটোনাভির এই ওষুধগুলিরও এখন পর্যন্ত ইনভিট্রো এবং লিমিটেড ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্টের কিছু বেনিফিট পাওয়া গেছে। দ্যাটস ওয়াই এই ওষুধগুলি ব্যবহৃত হচ্ছে সুনির্দিষ্টভাবে। এবং রিটোনাভির এবং লিপোনাভির এই ওষুধগুলিরও কোনো আপনার বেনিফিট পাওয়া যায়নি। আরেকটি ওষুধ যেটা হলো রেমডিসিভির। এই রেমডিসিভির মূলত এখনো গবেষণার পর্যায়ে রয়েছে এবং এখনো এই ওষুধটি মূলত থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজের ট্রায়াল চলছে। সো এই ওষুধটিরও কিন্তু এই মুহূর্তে ব্যবহারের কোনো উপায় নেই, কারণ ওষুধটি এখন আসলে কমার্শিয়ালি মার্কেটে অ্যাভেলেবেল না। বাট এই ওষুধটি নিয়ে সায়েন্টিস্টরা অনেক বেশি আশাবাদী, হয়তোবা এই ওষুধটির রিস্কের চেয়ে বেনিফিটটা অনেক বেশি হবে ফর দ্য ট্রিটমেন্ট অফ কোভিড-19 পেশেন্ট। তাহলে এই ওষুধটি যখন কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে আশা করি যে ওষুধটি ইনশাল্লাহ কোভিড-19 পেশেন্টদের জন্য ব্যবহৃত একটি উল্লেখযোগ্য ওষুধ হতে পারে। আরেকটি ওষুধ সেটা হচ্ছে যে পেভিপিরাভির। অলরেডি আমরা বলেছি যে পেভিপিরাভির নিয়ে, যে পেভিপিরাভিরও এটা ইনভিট্রো স্টাডি এবং কিছু লিমিটেড ট্রায়াল রিপোর্টে এটার কিছু বেনিফিট পাওয়া গেছে। এখনও ইন ভিভো স্টাডিতে সুনির্দিষ্টভাবে পেভিপিরাভির কোনো আপনার বেনিফিট সেভাবে পাওয়া যায়নি, যদিও রিস্ক অ্যান্ড বেনিফিট বিবেচনা করে এই ওষুধটিও শর্ট স্কেলে অনেক পেশেন্টের বডিতে পৃথিবীর বিভিন্ন দেশে ইউজ হচ্ছে। তো এই যে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলির কথা বললাম, বিশেষ করে হলো আপনার ক্লোরোকুইন এবং হলো আপনার রিটোনাভির, লোপিনাভির এবং হলো আপনার রেমডিসিভির এবং পেভিপিরাভির, এই প্রত্যেকটা ওষুধের যে স্ট্যাটাস কারেন্টলি সেটা হচ্ছে ইনভিট্রো স্টাডির কিছু রিপোর্ট এবং আপনার কিছু ক্লিনিক্যাল লিমিটেড কিছু ট্রায়াল রিপোর্ট থেকে মূলত সায়েন্টিস্টরা রিস্ক অ্যান্ড বেনিফিট বিবেচনা করে ওষুধগুলি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। সার্বিকভাবে এই ওষুধগুলি মূলত কোভিড-19 চিকিৎসার জন্য US FDA অ্যাপ্রুভ কোনো ড্রাগ না। এরপর আমরা আলোচনা করব অ্যাডজুভেন্ট থেরাপি অর সাপোর্টিভ থেরাপি হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড কিছু ওষুধ ব্যবহৃত হচ্ছে। নাম্বার 1 যে ওষুধটি ব্যবহৃত সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট। তো
তো এই অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট অথবা অ্যাজিথ্রোমাইসিন পাউডার ফর সাসপেনশন, এই ওষুধটি ব্যবহারের কিছু যৌক্তিকতা রয়েছে। সেই যুক্তিটা হচ্ছে এরকম: কোভিড-19 আক্রান্ত কোনো পেশেন্ট যখন ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে আক্রান্ত হয় অথবা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত, এবং সেটা যদি ব্যাকটেরিয়া দিয়ে হয়, সেই ধরনের পেশেন্টের জন্য মূলত অ্যাজিথ্রোমাইসিন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ ফর দ্য ব্যাকটেরিয়াল আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এছাড়াও অ্যাজিথ্রোমাইসিনের কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন রয়েছে, সেটি হলো অ্যাডেড অ্যাডভান্টেজ ফর কোভিড-19 পেশেন্ট। তো এই বিষয়গুলি মূলত বিবেচনা করে অ্যাজিথ্রোমাইসিন ইজ রিকমেন্ডেড ফর দ্য ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ফর কোভিড-19 পেশেন্ট। এই জন্যই মূলত আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাজিথ্রোমাইসিনটা অ্যাডজুভেন্ট থেরাপি আর সাপোর্টিভ থেরাপি হিসেবে রিকমেন্ড হচ্ছে আপনার কোভিড-19 এর পেশেন্টদের জন্য ব্যবহার করার জন্য। এখানে আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে মূলত আপনার কনভ্যালেন্ট প্লাজমা, অর্থাৎ কোভিড-19 আক্রান্ত হয়ে কোনো পেশেন্ট যখন সুস্থ হয়ে গেছে, তাদের বডি থেকে যদি ব্লাড প্লাজমা নিয়ে অসুস্থ কোনো কোভিড-19 পেশেন্টের বডিতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে একটি বেনিফিট আসতে পারে। তো এটা অলরেডি ইন্ডিয়াতে এবং আমেরিকাতে, পৃথিবীর বিভিন্ন, ইটালিতে, বিভিন্ন দেশে মূলত কনভ্যালেন্ট প্লাজমার দিয়ে কোভিড-19 পেশেন্টদের ট্রিটমেন্ট হচ্ছে। ইন্ডিয়াতে সাকসেসফুলি এই ট্রিটমেন্টটা চলছে। বাংলাদেশে এখনো ব্লাড প্লাজমা ব্যবহার করে কোভিড-19 কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করার এখনো প্রোটোকল তৈরি হচ্ছে। সার্বিকভাবে এই ট্রিটমেন্টের এখনো কার্যকরভাবে আমাদের দেশে শুরু হয়নি। আশা করি খুব দ্রুত একটি ট্রিটমেন্টের একটি গাইডলাইন প্রোটোকল তৈরি হবে। সেই গাইডলাইন অ্যান্ড প্রোটোকল অনুযায়ী ব্লাড প্লাজমা দিয়ে মূলত আপনার কোভিড-19 সংক্রমিত পেশেন্টদের ট্রিটমেন্ট করা যেতে পারে। মূলত এই যে ব্লাড প্লাজমাটি কালেক্ট করা হবে, সেটা হলো কোভিড-19 আক্রান্ত কোনো পেশেন্ট যখন সুস্থ হয়ে যাবে, সুস্থ পেশেন্টের বডি থেকে, সুস্থ মানুষের বডি থেকে ব্লাড প্লাজমা নিয়ে কোভিড-19 আক্রান্ত অসুস্থ কোনো মানুষের বডিতে আপনার এই ব্লাড প্লাজমা ব্যবহার করে মূলত ট্রিটমেন্টটা হবে। তো আশা করি এখানে একটা বড় সাকসেসফুল আপনার বেনিফিট আমরা দেখতে পাবো। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হলো আপনার কর্টিকোস্টেরয়েড। তবে কর্টিকোস্টেরয়েড দিয়ে মূলত কোভিড-19 সব ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট করা যাবে না। কিছু স্পেসিফিক পেশেন্ট রয়েছে যাদের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আছে। সো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে আক্রান্ত কোভিড-19 পেশেন্টদের বডিতে শুধুমাত্র কর্টিকোস্টেরয়েড ব্যবহার করে, কর্টিকোস্টেরয়েড ইনজেকশন, বিশেষ করে হাইড্রোকর্টিসন অ্যান্ড মিথাইলপ্রেডনিসোলোন ইনজেকশন ব্যবহার করে ট্রিটমেন্ট করা যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই ডক্টরদের আপনার এই ওষুধগুলি ব্যবহারের একটা পূর্ব অভিজ্ঞতা লাগবে, এবং সেই পূর্ব অভিজ্ঞতা নিয়েই মূলত অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে আক্রান্ত পেশেন্টদের অথবা ক্রিটিক্যালি ইল পেশেন্টদের মূলত কর্টিকোস্টেরয়েড দিয়ে আপনার অ্যাডজুভেন্ট থেরাপি অথবা সাপোর্টিভ থেরাপি হিসেবে কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যেতে পারে। আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হলো ইনহেলড পালমোনারি ভ্যাসোডাইলেটরস। তাহলে এই ইনহেলড পালমোনারি ভ্যাসোডাইলেটরস গুলিও মূলত কিছু স্পেসিফিক পেশেন্টদের জন্য, যারা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে আক্রান্ত, তাদের জন্য ব্যবহার করা যেতে পারে। আরেকটি অ্যাডজুভেন্ট থেরাপি, সেটা হলো অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ আপনার লো ওয়েটের যেই আপনার লো মলিকুলার ওয়েটের হ্যাপারিন। তো লো মলিকুলার ওয়েটের হ্যাপারিন ইজ রিকমেন্ডেড ফর অল হসপিটালাইজড পেশেন্ট, যাদের ভেনাস থ্রম্বোএম্বোলিজম প্রোফাইল্যাক্সিস হিসেবে মূলত লো মলিকুলার ওয়েটের হ্যাপারিন কোভিড-19 আক্রান্ত ক্রিটিক্যালি ইল পেশেন্টদের জন্য ব্যবহার করা যাবে, যাদের এই ধরনের কিছু সমস্যা থাকতে পারে তাদের জন্য। আর এনএসএডির ইউজের ব্যাপার, সেটি হচ্ছে ইউএসএফডিএ এখনো গবেষণা অব্যাহত রেখেছে যে এনএসএডি ব্যবহার করে কোভিড-19 আক্রান্ত পেশেন্টের কোনো বেনিফিট পাওয়া যায় কিনা। সো এটি এখনো ইনভেস্টিগেশনাল, এবং এটা আসলে ক্লিনিক্যাল রিপোর্ট আপনার প্রকাশিত হওয়ার পরে বেসড অন ক্লিনিক্যাল রিপোর্ট এনএসআইডি মূলত কোভিড-19 আক্রান্ত পেশেন্টদের জন্য ব্যবহার করা উচিত। এখন পর্যন্ত কোনো এটার রিস্ক এবং বেনিফিট রেশিওর কোনো ধরনের ক্লিনিক্যাল রিপোর্ট কোনো সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হয়নি। ফাইনালি যে ওষুধটির কথা বলবো, সেটা হচ্ছে বঙ্কোডাইলেটরস, এবং এই বঙ্কোডাইলেটরস গুলি মূলত কোভিড-19 আক্রান্ত পেশেন্টদের অনেকের নিড থাকা সত্ত্বেও
অনেক ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে না, কারণ হচ্ছে যে ভাইরাল ট্রান্সমিশন হওয়ার চান্স আছে। আপনার যদি বঙ্গোডাইলেটরগুলি ইউজ করা হয় তাহলে পেশেন্ট টু পেশেন্ট ভাইরাল ট্রান্সমিশন হওয়ার একটি ঝুঁকি থেকে যায়, সেজন্য মূলত বঙ্গোডাইলেটরগুলি ব্যবহার করা হচ্ছে না। তো বন্ধুরা, আমরা আলোচনা করলাম যে বিখ্যাত মেডিকেল পাবলিকেশনস কোম্পানি এলসবেয়ার সারা পৃথিবীর বিভিন্ন আপনার সায়েন্টিফিক জার্নালে 126টি ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। এই 126টি রিপোর্ট থেকে একটা সামারাইজ রিপোর্ট, সেটা হচ্ছে কোভিড-19 ড্রাগ থেরাপি ক্লিনিক্যাল ড্রাগ ইনফরমেশনে আপনার কোভিড-19 পেশেন্টদের জন্য যে ওষুধগুলি রিকমেন্ডেড, বিশেষ করে ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, রিডোনাভির, তারপর র্যামডিসিভির এবং পেভিপিরাভির, এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। অ্যান্ড অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে যে ওষুধগুলি রিকমেন্ডেড, ফার্স্ট হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, তারপরে কর্টিকোস্টেরয়েড, তারপর হচ্ছে আপনার অ্যান্টিকোয়াগুল্যান্ট, এনএসআইডি এবং আপনার হচ্ছে যে বঙ্কোডাইলেটর, এই ওষুধগুলি ব্যবহারের একটি গাইডলাইন রয়েছে। তো আমাদের দেশীয় ন্যাশনাল গাইডলাইন্স অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ কোভিড-19 একটি গাইডলাইন রয়েছে। তো আশা করি ন্যাশনাল গাইডলাইন্স অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ কোভিড-19 এই গাইডলাইনটি ফলো করে মূলত আমাদের দেশে ডক্টরদের ট্রিটমেন্ট করা উচিত। বাট এই গাইডলাইনটিও মূলত আপডেটেড হচ্ছে। আশা করি যে নতুন নতুন ওষুধ ব্যবহারের গাইডলাইনটা আমাদের বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ কোভিড-19 এ সংযুক্ত হবে। তো সার্বিকভাবে ওয়ার্ল্ডের সায়েন্টিফিক রিসার্চ, ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট সব কিছু মিলেই কিন্তু আসলে কোভিড-19 এর পেশেন্টদের জন্য ট্রিটমেন্টটা চলমান থাকবে। এটা সুনির্দিষ্ট কোনো জায়গায় স্পেসিফিক থাকবে না, কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এবং আমরা আশা করব যে খুব দ্রুতই হয়তোবা নতুন কোনো ড্রাগের রিকমেন্ডেশন আমরা পাবো ফ্রম ইউএস এফডিএ থেকে, এবং আপনার ভ্যাকসিনও আশা করি চলে আসবে, কারণ ইতিমধ্যে কিন্তু ইংল্যান্ডে ভ্যাকসিনের আপনার একটি ট্রায়াল চলছে। আশা করি আমরা মে মাসের মধ্যে সেরকম একটি সুখবর পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী ভিডিওতে স্পেসিফিক কিছু ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিশেষ করে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং আপনার র্যামডিসিভির, এই ওষুধগুলি নিয়ে এবং অন্যান্য ওষুধগুলি নিয়ে কোভিড-19 আপনার আক্রান্ত পেশেন্টদের জন্য বডিতে কিভাবে আপনার এই ওষুধগুলি ব্যবহার করা যায়, কি কি বেনিফিট হতে পারে, কি কি সাইড এফেক্ট আছে, এই বিষয়গুলির রিস্ক এবং বেনিফিট নিয়ে আমরা আলোচনা করব। আশা করি প্রতিটা ভিডিও আপনারা আমাদের দেখবেন এবং আমাদের জন্য আপনারা অবশ্যই আপনার ভিডিওগুলি নিয়ে কমেন্টস করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ঘরে থাকবেন। আসসালামু আলাইকুম।